আচ্ছা করে দেখো দেখি কয়টা নিতে পারো। এই প্রথম পৃষ্ঠার মধ্যে কার সমস্যা আছে? -1 -1 নেক্সট 14 15 से और এটা তো হচ্ছে এখানে ভুল আছে সি নাম্বার অপশন হবে মানে বি তে হবে হচ্ছে 1/x log এই log দুটো এই হবে না সি তে হবে 1/x হচ্ছে এই log ad অপশনগুলো কারেকশন করো 17 নম্বরে অপশনগুলো কারেকশন করতে হবে বি নাম্বার হবে 1/x log আর সি নাম্বার হচ্ছে 1/x কি log a শুধু ই হবে না log a এবার বলা আছে কোনটা হবে তুই ধারণা নাই তো তুই আর তুই মানে log এর ক্ষেত্রে পুরো খেয়াল রাখতে হবে আমরা সাধারণত যে সমস্ত ফাংশনগুলো ডিফারেন্সিয়েশন করি ওগুলা যদি কিছু x এর পরিবর্তে x থাকে x টা কি এটা গুণ আকারে চলে আসে মানে এটা শুধুমাত্র log এর ক্ষেত্রে হবে না কার ক্ষেত্রে হবে না log এর ক্ষেত্রে এই কনসেপ্টটা আসবে মনে করা হচ্ছে যে এটা দেখো এটা আপনি জ্যামিতিতে বেশ ভালোই আসে log ax তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত কি আসে বলো 1/ax যেহেতু এটা x না এটাকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সো 1/ax কি a কাটাকাটি করে কি 1/x তাহলে log এর ক্ষেত্রে যেটা আসবে log এর ক্ষেত্রে বা log এর ক্ষেত্রে যে কোএফিশিয়েন্টটা আর আসবে না তার এটা রিজন আরেকটা রিজন আছে দেখো log ax মানে কি log x প্লাস হচ্ছে log x লেখা যায় হ্যাঁ তাই এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে log x প্লাস হচ্ছে log x সো এটা 0 আর হচ্ছে 1/x তার মানে 1/x এখন log ax এর ফর্মুলা কি তার মানে সেম ভাবে হচ্ছে log ax এর ফর্মুলা কি ছিল 1 কি বলো a এখন x এর পরিবর্তে যদি কি থাকে bx থাকে তাহলে এটা কোনো চেঞ্জ আসবে x এর জায়গায় যদি bx থাকে তাহলেও কিন্তু 1/x log হবে আচ্ছা একটু লেখো বাইরে দেখো आप तो सिलेक्शन है शीट लग गई सर फोन नंबर से पानी ऐसे शो कर फोन नंबर तो किसने पासपोर्ट था शेड्यूल अप्लाई करो ये हमारे गवर्नमेंट से ए बिजनेस दरजा खोला रखो দরজা খোলা রাখো আমার ইকুইভ্যালেন্ট কন্ডিশন থাকে আসসালামু আলাইকুম হ্যালো স্যার অনেকদিন পরে তোমার সাক্ষাৎ না তোমাদের একটা পুরস্কার শেষ লেখা
তাহলে এখন থেকে আমরা যেটা শিখব যে ln x কে ডিফারেন্সিয়েশন করা মানে ln x কে ডিফারেন্সিয়েশন করা ঠিক আছে আমাদের কি দিল হচ্ছে ln 7x বলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/x হবে 1 কি হবে x এখানে কোএফিশিয়েন্টটা ম্যাটার করবে ln x তার রিজনটা এক্সপ্লেইন করা হচ্ছে ln x করলে প্রথমে 1/x বা x কে আবার করতে হবে a আসবে a কাটাতে হবে 1/x আসবে এই যে এখন যদি হচ্ছে এরকম থাকে যে log একটা বেস একটা কনস্ট্যান্ট বা x এর জায়গায় কি চলে আসে dx চলে আসে তো আমাদের কনসেপ্ট কি 1/k x মানে এটা 1/x তারপর হচ্ছে কি log k কিন্তু এটা কি না x না এটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে করলে কি আসবে 1/dx log x ইনটু কি আসবে d dv কাটা যাওয়ার পরে কি আসবে 1/k আসবে x log x তো পরীক্ষা যদি তোমাদের পিছিয়ে গেছে তাহলে পরীক্ষাগুলো তোমরা ছোট করে মাঝখানে দিয়ে দাও কালকে এটা দিয়ে দিতে পারো তোমাদের কি ছিল চ্যাপ্টার 3 আর 1 ছিল একটা তারপরে 7 আর 9 ছিল সিকিউ ছিল তাহলে এটা মিটে আমি তোমাদের জন্য এমসিকিউ সব রেডি করে ফেলি এমসিকিউ গুলো এসে মাঝখানে দিয়ে দিই তুমি তৈরি করে ফেলো মাঝখানে এত ভালোই বলতে পারো এখন দেখো এখানে হচ্ছে প্রথমে যেটা করতে হবে 17 এ আমাদের অপশনগুলোতে ভুল আছে সি বি নাম্বার আর সি নাম্বার অপশন ভুল আছে যারা কারেকশন করে নাই তারা কারেকশন করে নাও 17 যারা টাইপ করছে ওরা আসলে অনেকগুলোই ভুল করছে আমরা তো অনেকগুলো আমি কারেকশন করছি এটা চোখে পড়ে নাই এই যে বিএসসি এরকম হবে এবার তাহলে তোমরা বলো 17 নাম্বারের आंसर কোনটা হবে সবাই বুঝে নেই কে মানে এখানে 17 কি ছিল নট কি ছিল 2x ছিল 2x আছে না 5x আছে না 20x আছে এটা তো ম্যাটার করবে না आंसरটা কি 1/x ln a ln এ তো পিছনে আছে কোথায় উপরে তোমাদের মধ্যে বলছিলাম যে এই যে ln মানে কি ln মানে হচ্ছে log এর বেস কি a এখন 1/x এর থাকলে এটা উপরে নিলে কি হবে a নিচে উপরে কি e আসবে এটা আগে বলছিলাম যে ফর্মুলাটা আসলে বইয়ে এভাবে লাগে এখন ঠিক আছে फोर्टीन নাম্বারটা কিভাবে করছো x 1/x এর প্রশ্ন কেন এখানেও তো সেম অনেক সহজে করা যায় এটা মানে কি ln 1 - ln x তাই না তোমাদের কোন ক্লাসে অনেকে ফলো করো এটা সহজ না হ্যাঁ হবে তো তারপর আবার পাওয়ার করতে হবে বড় হবে না এটাই সহজ না এই যে ln 1 - x এটা 0 আর এটাকে করলে কি 1/x এভাবে করতে পারো অথবা দেখো আরেকভাবেও করা যায় মানে 1/x মানে কি x টু দ্য পাওয়ার কি কত পাওয়ার -1 তো পাওয়ারটা সামনে চলে আসে -ln x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি -1/x এট লিস্ট চেইন রুল থেকে দুইটা মেথড আর কি সহজ বুঝতেছি que hay de algunas veces or tired ¿Recuerdas? ¿Por qué?
বাকি তোমাদের পরীক্ষা ভালো আছে নাকি? আজকে আমাদের আমার প্রশ্ন একটু দেখাই ইংলিশ পারি না কোন পরীক্ষা ছিল শেষ লেখা আচ্ছা এখন হচ্ছে যখন একটা ফাংশন দেওয়া থাকে y ইকুয়াল টু হচ্ছে যে সাপোজ হচ্ছে sin x তো এটাকে এই dy বাই dx করলে কত হবে cos x হবে খেয়াল রাখতে যে dy বাই dx কে এভাবে লেখা হয় y1 লেখা হয় কি লেখা হয় y1 মানে হচ্ছে এই যে y কে একবার ডিফারেন্সিয়েশন করা তারপর হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে মনে আছে d বাই dx dy বাই dx এটা হবে cos কে করলে কি হবে মাইনাস sin x তাহলে d স্কয়ার y ডিভাইডেড বাই নিচে হবে dx স্কয়ার এটা হচ্ছে মাইনাস sin x যেটাকে আমরা কি লিখব y2 লিখব y2 মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা এটা মেইনলি আমাদের চ্যাপ্টার 6 এ 9.6 এ আমরা পাবো যে পিরিয়ডিক ডিফারেন্সিয়েশন মানে বারবার ডিফারেন্সিয়েশন করে থাকে একবার দুইবার তিনবার n সংখ্যক বার আছে n টাইমস না 9.5 এ একবার আবার যখন ফাংশন থাকে f of x equal to হচ্ছে 10x তো f প্রাইম দেওয়া থাকে মানে মূলমান সংখ্যা দেওয়া থাকে f প্রাইম x মানে কি sec স্কয়ার x তারপরে 0 দিলে দেওয়া মানে কি তাহলে কি হবে 2 sec x আবার sec x করলে কি sec x into 10x বুঝছিস এরকম দেওয়া মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে মানে MCQ এর জন্য MCQ তে হলে তোমাদের দেওয়া সমাধান মানে MCQ তে এই ফরম্যাটে আসে ইভেন দেখবে যে তুমি লিমিট করতেছো লিমিটেড পর ডিফারেন্সিয়েশন আসছে বাট তোমাদের বোর্ড এক্সামে এরকম কোশ্চেন আসছে মনে করো যে f of x equal to ছিল cos x তাহলে এখানে হচ্ছে এরকম দেওয়া ছিল যে f of সরি sin x ছিল তারপর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এইখানে হচ্ছে হলো তোমার যে x হচ্ছে পাই বাই 2 নিচে ছিল হচ্ছে f প্রাইম x আর উপরে হচ্ছে 1 প্লাস f of x এরকম ছিল মেন লিমিটে মেন আছে যেটা আমি সিম্পলিফাই করে দিয়েছি হচ্ছে কিভাবে করতে হবে এই যে ভ্যালু বসালে এটা মানে কি 1 প্লাস কি sin x আর f প্রাইম x মানে এটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos x হবে কিসে cos x হবে এবার 9.1 এর মতো হয়ে যাবে বুঝতে পারছেন তো সবগুলো একটু দেখিও একটা সকালে দেখতে পাই যে আমার কথা শুনলেই হবে আমি তো সব বলে দিচ্ছি কিভাবে কোশ্চেন আছে লিমিটটা তো করতে বুঝছেন এটা তো শিখে আছে স্যার আরিশো লাইট অফ করতে বলতেছে প্রদীপ ডিফারেন্সিয়েশন করলাম স্যার ডিনোমিনেটরে d স্কয়ার x স্কয়ার কেন হয় এই দুইটা dx তো একটা টার্ম dx db মানে b এর চেঞ্জ আমরা যখন হচ্ছে যে এই যে যখন এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করি তখন কি লিখি বলো এভাবে লিখি না a স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার এভাবে লিখি না ভালো করে দেখো এভাবে লিখি পিছনে তোমার জন্য একটা পুরস্কার আছে দেখো কিভাবে লিখি আগেরটা বলে গেছো 70,000 টাকা নাকি ac স্কয়ার হ্যাঁ মানে এটা হচ্ছে হলো যে a আর c আলাদা না ac একসাথে এইজন্য পরে লিখি কিভাবে লিখি পরে লিখি তাহলে তোমার db dx dy এগুলো হচ্ছে কি তোমার আলাদা না db পুরোটা একটা টার্ম মানে ভেলোসিটি খুব চেঞ্জ স্মল চেঞ্জ x এর খুবই স্মল চেঞ্জ এইজন্য তখন স্কয়ারটা এখানে আর নিচে যখন লিখো তখন নিচে শুধু লাস্টে কি স্কয়ার আর এখানে হচ্ছে dy আছে বাট এখানে শুধু dy নাই এখানে কি আছে d আছে তাহলে d কে স্কয়ার হবে বুঝছিস আর কার কোনো প্রশ্ন
এমসিকিউ করব স্যার শীট পাইনি। দেখো তোমাদের হচ্ছে 27 এ যাওয়ার আগে যে ফোন নাম্বারে হচ্ছে এক ধরনের সমস্যা আছে তাই না y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x তাহলে y1 কত হবে তাই না নুসাইবা জান্নাত হক ঠিক আছে স্যার খুলে গেল। নুসাইবা জান্নাত হক তোমার নাম বলছে জি স্যার ঠিক আছে। নাম ঠিক আছে নাকি কোশ্চেন ঠিক আছে এখন বলো দেখি যে এখানে y1 কত হবে ফার্স্টে y বের করো y কত হবে রোডে বার x তাহলে y1 কত হবে 1/2 রোডে আছে অপশনে ঠিক আছে ওকে নেক্সট তারপরে কত নাম্বার আর সমস্যা আছে আর 23 আর কই ও এটা x হবে আর কে x বানাই যাবে এবার কি ওটাই आंसर তাহলে আচ্ছা ঠিক আছে আর বাকিগুলো বাসায় প্র্যাকটিস করি হ্যাঁ আমি তোমাদের সিকিউরিটি আগে দিই তাহলে হচ্ছে এমসিকিউ গুলো শেষের দিকে যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ পারবো একদম লাস্টে কি আসছে Mira, একটা অপশন নাই e to the power sin 2x এটাকে ডিফারেন্সিয়েশন করো দেখো কত e to the power x এর বলে কি আছে e to the power x আছে তারপর হচ্ছে যে sin 2x কে ডিফারেন্সিয়েশন করতে হবে e to the power sin 2x 2 cos k 2x রাইট অপশন আছে একটা কাজ করো ডি নাম্বারটা বানাই দাও ডি এর আগে একটা 2 দিয়ে দাও ই এর আগে আর পাশে জায়গা আছে দেখো cos 2x ই এর আগে একটা 2 দিয়ে দাও তারপর লাস্টে cos 2x দিয়ে দাও ডি নাম্বার ওটাই আছে ওকে বাকিগুলো লাস্টে করে দাও 24 তাহলে e to the power x করলে কি হবে বলো e to the power x কি হবে সাথে আসবে কি √2x - 3 এখানে দেখো √2 কোফিশিয়েন্ট তাই না মানে এটাকে আলাদা করে এভাবে লেখা যায় √2 ইনটু হচ্ছে √x লেখা যায় তাই না √2 তো বাইরে থাকবে আবার হচ্ছে √x এ করলে কি 1/2 √x আর 3 কে করলে কি 0
এখানে কাটাকাটি করে কি থাকবে 1/√2 ইনটু √x এরকম আছে অপশন কোনটা সিতে হলো নাই তো √x নাই হ্যাঁ রুট লাগবে ওটা বাড়াই দিয়ে দাও মানে রুটটা বাড়াই দাও তাহলে হবে রুটটা একসাথে দিয়ে না আর আছে ওকে সিকিউ শিটটা একবার দাও তোমাদের 73 পাওয়ানো হয়নি তাই না সবাই পড়ে দেখো তোমাদের এই ম্যাথ করানো হয়েছিল না এই ফর্মুলা হয়েছে তোমাদের এই যে লাগানো আছে 60 4 5 6 সবই হয় নাই মানে একটু ফিলিং হচ্ছে আমরা বলছিলাম যে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশন যদি করতে যাই cos ইনভার্সের ফর্মুলা করতে হবে তারপরে আবার u বাই v করতে হবে এটা করলে হবে না যেহেতু আনসারটা ছোট এটাকে আবার কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাই না তো সেই জন্য কি করতে হবে আমরা সব সময় রাইট সাইড থেকে কি করব লেফট সাইডে চলে আসব এই হিসেবে আমাদের 64 নাম্বার 64 নাম্বার বা 63 নাম্বারটা ইজি ছিল যে প্রথমে হচ্ছে হলো 64 যেমন ছিল একটু রিভিউ করি যে cos ইনভার্স হচ্ছে 1 - x² ডিভাইড বাই 1 + x²। ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করলে কি হবে অনেক কমপ্লেক্স হবে -1/1 - x² হবে এটা স্কয়ার হবে আবার এটাকে করলে u বাই v হবে বাট এই ফর্মুলা কি আমরা কি লিখতে পারতেছি এটা মানে কি এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স x তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা এক লাইনে কি শেষ হয়ে যাচ্ছে 2 আর tan ইনভার্স লিখতে করলে কি 1 + x² সো आंसर হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 + x²। ঠিক আছে সিকিউতে এভাবে করতে হবে তুমিও আগের মতো করতে পারো বা ওটা তোমার জন্য কষ্ট না হবে হ্যাঁ এগুলো এটা আসবে অথবা তোমাদের এরকম দুইটা ম্যাথ বেঁধে দিতে পারে দুইটা ম্যাথ একসাথে করে দিতে পারে अरे क्लासे मत কতক্ষণ হয়ে গেছে আধা ঘন্টা মোমো বললো আপনি অনেক বড় কেন না কেন এরকম থাকলে আমরা কি করবো হ্যাঁ
আমরা বেসিকলি আমাদের এখানে ছিল যে cos ইনভার্স হচ্ছে হলো a বাই b মানে হচ্ছে কি সেকেন্ড ইনভার্স a তো আমরা প্রথম হচ্ছে cos ইনভার্স থেকে উপরে 1 মাইনাস sin x স্কয়ার নিচে হচ্ছে কি 1 প্লাস sin x স্কয়ার তারপরে কি হবে 1 মাইনাস এটা 3x স্কয়ার এরপর হচ্ছে কি 1 প্লাস 3x স্কয়ার কত হবে 2 tan ইনভার্স হচ্ছে 3x এই তোমরা আবার আগের ফর্মে ফিরে যাচ্ছ কেন মানে কথা বলতেছো অনেকদিন পরে তোমাদের আগের দিনের কথা মনে পড়ে গেছে আমার এই যে 1 বাই কি হবে 1 প্লাস কি x স্কয়ার তার মানে কি 9x স্কয়ার হবে তারপরে আবার কি করতে হবে যেহেতু x এটাকে আবার রিপ্রেজেন্টেশন করতে হবে 6 বাই 1 প্লাস 9x স্কয়ার এখানে 3 আসবে ঠিক আছে 6 ডিভাইড বাই 1 প্লাস 9x স্কয়ার লেখো তোমরা যে বাসায় ভালো করে প্র্যাকটিস করো না নাকি বুঝা যাচ্ছে এটার নাম্বার নাই এটার মতো একটা আছে এই 63 নাম্বার এই নুসেবে জান্নাত হক অর্নিয়া আরিশা তোমরা তো তিনজন ট্রায়াঙ্গেল বানায়া অর্নিয়া ওর বিশেষ করে হচ্ছে একটা সাইডে মিড কোণ বানায় রাখছে ও চুপচাপ বসে আছে আর বাকি তোমরা তিনজন ট্রায়াঙ্গেল ফর্ম করে কথা বলছো আমরা পরীক্ষাতে কথা বলছিলাম যে পাস করতে হবে তোমাদের এটাই তো হয় পরীক্ষার আগে হচ্ছে গল্প গুজব করা আর পরীক্ষার পরে গিয়ে পরীক্ষা আলোচনা করা আমার এক ছেলেদের একটা বেশি এরকম ওরা খেলাধুলা নিয়ে অনেক আলোচনা করতেছে তো বললাম ঠিক আছে তোদের একদিন মাঠে নিয়ে যাবো তো মাঠে নিয়ে গেলাম খেলার জন্য খেলা মাঠে গিয়ে দেখি যে এরা ওই স্যারে কি পড়াইছে ওই স্যারের পরীক্ষা কত পাইছে তোদের ক্লাস মাঠে দিলে পড়া খেলাধুলা আলোচনা করেছে আর খেলা মাঠে গেলে পড়াশোনা করছে ওই যে ফুটবল বিশ্বকাপের সময় ওই বিকালবেলা একটু মাঠে গেছিলাম আর কি সব জার্সি আর্জেন্টিনা ব্রাজিলের আছে যে কথা বুঝছো তো বাংলাদেশ ফুটবলে এত ভালো করে না কেন খরচ বুঝলাম কেন সবাই আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি পরে সব ক্রিকেট খেলতেছে এখানে কোশ্চেনটা আসলে এমন হওয়া উচিত যে কে হাসে নাই সবাই আসলে হাসছে না স্যার ও পেট হ্যাঁ আমাদের মনে হয় ম্যাথটা পড়ানো হয়েছিল এখন তো এটা হয়েছে আবার পড়ানো হবে আবার যে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তো বাঙালি জাতি একটা ঘুরে দিলে আপনার এই যে আমাকে পরীক্ষা দিছে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে সব x এর রেসপেক্টে করে আছে যেটা p যেটা থিটা সব x এর সাথে করে আছে তারপর আমাকে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ডিফারেন্সিয়েশন করছে প্রিন্সিপালটা লেখা নেই প্রথমে তো ফর্মুলাটা লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল আর দুইজন হচ্ছে ডাইরেক্ট চেঞ্জ করে দিয়েছে
মনে করা হচ্ছে ছোটতে 2 পৃষ্ঠা সব শেষ 2 পৃষ্ঠা সব কাটা গাছে হয়ে গেছে পরীক্ষা কোন চ্যাপ্টার ছিল তুমি একবার তোমার ভয় করে দেখাইছিলে আমার মাঝে মধ্যে মনে পড়ে আমি ভুলে নেই এখন আবার আগের রূপে ফিরে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই হাফটা থাকলো এখানে যে ফরম্যাটটা আছে এটা করতে গেলে অবশ্যই কি আমাদের চেনগুলো অনেক বড় হবে সো আমরা ফর্মুলা যদি দেখি ফর্মুলাটা কি সাইন ইনভার্স থাকলে কি করতে হয় 2 x 1 plus x স্কয়ার আছে ফরম্যাটে যদি দেখি তাহলে 5x কি 1 plus 5x হোল স্কয়ার লেখা যায় ফর্মুলা কি হবে বলো 2 tan ইনভার্স কি x 2 কি 2 কাটাকাটি চলে যায় শুধুমাত্র কি থাকে tan ইনভার্স কি 5x tan ইনভার্স 5x কে তো সবাই ডিফারেন্সিয়েশন করতে পারো 5 ডিভাইডেড বাই কি 1 plus 25x স্কয়ার হবে অনেক কিছু ছিল তো মনে যাত্রা কি হ্যাঁ ওগুলো তো লাগবে রেডিয়েশন আর ফল্ট লাইন থেকে ফল্ট লাইন আমরা জিনিস এটা পড়া দেখি ভাই তো এখানে ভালো আছে দুই লাখ টাকা তাই গ্রুপে ঢুকে আসছে উল্টা আমাকে ইন্টারপ্রেট করতেছে এখন আমরা বলেছিলাম যে আসে দুই কারণে আসে যে এক অনেক কষ্টে আসে একটা খুশি আসে আপনি কোন পুরো অবস্থায় আছে এটা জানতে চাচ্ছেন আমারটা তোমার চেয়ে বড় কি বড় প্রবলেম বুঝি না অনেক জিজ্ঞেস করো কত আছে আনসার আটা আটা আছে কোসেক তারপরে সেক আর কত থাকলে আমরা কি সাইন 10 আর cos নিয়ে এটা হইতেছে না মানে ওটা উল্টা ঠিক বলছেন এখানে কোশ্চেন এটাকে মাইনাস 1 বাই রুটে রুট 1 প্লাস ফার্স্ট -1 বাই রুট x 1 বাই 4
মাইনাস হবে স্যার 40 আসছে না কোসেক তো সাইন ইনভার্স থাকলে কি করতে হবে 2 দেওয়ার পরে বাকি x হবে 2 রুট x নিচেরটাকে মিলেন 2 রুট x কি স্কয়ার করলে 4x হয় না এখন যদি ফর্মুলা করলে কি হবে শর্টকাট পথে আসতে হবে 2 tan ইনভার্স x x মানে কি 2 রুট x তোমাদের সার্টিফিকেট দিতে চাই কিন্তু তোমরা নিজেরা প্রিপেয়ার না মানে ভালো করে প্র্যাকটিস হয় না তাহলে শনিবার পরীক্ষা নেই কোনো তাহলে এরপরে পরীক্ষা কবে 14 বুধবার আগামী বুধবার স্ট্যাটিস্টিক্স তাহলে এখানে হবে কি 1/1 প্লাস x স্কয়ার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু x না 2 ডিভাইডেড বাই 1 প্লাস কি 4x ইনটু 2 বাইরে থাকলো 2x গুলো 1/4 কি কাটা ফাইনালি 2 ডিভাইডেড বাই √x ইনটু কি 1 প্লাস 4x শেষ লেখা লেফট সাইড লেখা আছে এইটা কার ব্যাক ঠিক ঠিক করে গেছে এটা ডাইরেক্ট পরে তোমার কভার দিয়ে দিয়েছে এখানে এই টাকা দেখো তো পিকচার আছে লাগাছে সেম সেম বাট ডিফারেন্ট তাই না বুঝলি আচ্ছা আপনি ভিউ দেখেন এটা এডিট করা হয়েছিল এরকম নাকি বলছে বুঝলি স্যার আপনি কি ট্রেন্ডটা জানেন যে সেন্সর বা ডিফারেন্ট বলতে হ্যাঁ জানবো ফেসবুক খুললে তো এরকম যে পৃথিবী হচ্ছে কি জানি একটা রঙ্গশালা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ তার প্রাণ কেন্দ্র তারপরে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে কত কিছু মিস করতে হবে ট্রেন মানে ট্রেনটাকে বলতে বুঝতে আমি জানি না মানে ওটা যে অনেকে দেখা যায় আওয়ামী লীগের কোনো নেতা ছিল ওরা বক্তব্য দেয় এরপরে বিএনপি দেয় তারপরে বলে যে সেম সেম বার্থডে দেয় ওরা কি বিএন করতেছে ওটা আমি এখন বুঝি না আচ্ছা এখানে দেখো sin inverse 1 - x স্কয়ার ডিভাইড বাই j কোশ্চেন দেখে মনে হবে কোশ্চেনে কি আছে ভুল আছে এটা ভুল লোকের হাতে পড়ে গেছে তাই না এই পার্টটা কার কাছে থাকার কথা ছিল কোশ্চেনে পেয়ে গেছে কি sin inverse তাহলে ভুল লোকের হাতে বলে কি করতে হবে তুমি রাস্তা টাকা পাইছো কি করতে হবে আলহামদুলিল্লাহ বলে নিয়ে নিতে হবে নাকি হ্যাঁ নিয়ে নিবা মনে করো তোমার আমার জায়গায় পাইছো যে যেখানে হচ্ছে যে কেউ পেলে এই টাকাটা আত্মসাৎ করতে পারে সেক্ষেত্রে তুমি নিয়ে নেওয়া হচ্ছে ভালো উচিত কারণ রাস্তাঘাটে যারা আছে যে কম লোকজন আছে ওরা পেলে তো আর কাউকে দিবে না দিবে তো তুমি হচ্ছে যে মনে করো যে এই টাকাটা নিয়ে কেউ চাইলে তুমি দিতে পারবা তাহলে তুমি টাকাটা নিয়ে নিবে কথা বুঝছো মনে করো তোমাদের এখানে কারো 5 টাকা পড়ে গেছে এখন তুমি সবার লাস্টে বের হয়েছে তুমি বলে যে টাকা আমি তো অনেক ভালো থাকি বলো ওই ভালো হওয়ার দরকার নেই টাকাটা নিয়ে নিবা নিয়ে তারপর অফিসে বলবা যে আমার কাছে 5 টাকা আমার কাছে আমি কিছু টাকা পাইছি তা 5 টাকা বলবে না তাহলে আবার কেউ যদি তার মাথা খারাপ থাকে যে আমার টাকা হারিয়েছে
কথা বুঝছো? বুঝছো না? তখন বলো যে কিছু টাকা পাইছি, পাওয়া গেছে, কেউ যদি চায় হচ্ছে হলো যে করার জন্য অফিসে একটা গ্রুপ দিয়ে দিল, কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা যদি কেউই না দিতে চায় তাহলে কি খরচ করে ফেলবো? না, তখন হচ্ছে তুমি তার নামে ভালো জায়গা মসজিদ মাদ্রাসায় বা গরিব মিসকিনকে দেওয়া আছে ভালো জায়গা মসজিদ মাদ্রাসা দান করে দিবা তার নাম, তাহলে সে সওয়াবটা পেলো, পাশাপাশি তুমি সওয়াব পাইলে। কথা বুঝছো? সে ডাবল করে সব ডাবল দুজনে পাবে। ইকুয়াল এর মধ্যে আমার ক্যাটাগরি আছে। এখন তোমার যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে আবার এখানে কম বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার হচ্ছে ওয়েট কতটুকু। হাসর ময়দানে তো আর অ্যামাউন্ট কাউন্ট করা না, হাসর ময়দানে ওয়েট করা হবে। কি করা হবে? ওয়েট। দেখা যাবে যে কেউ 10 টাকা দিছে কিন্তু সে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য দিছে, এটা একদম পাল্লা ভারী করে দেবে। আর কেউ মনে করো যে নির্বাচনের আগে মনে করো এক জায়গায় 10 লাখ টাকা দিছে, ঠিক আছে? তাহলে উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, দেশে দাম ছিল অনেক, ঠিক না? এখন 500 টাকা নিয়ে ভোটারদের কাছে যাবে, আর ভোটাররা 5 বছর ধরে কি টাকা নিয়ে তার ভিজে ঘুরবে। আচ্ছা, এখন এখানে যে ভুল লোকের কাছে পড়ে গেছে, আমাদের সমাজে এরকমই হয়। অনেক সময় যাদের হচ্ছে মেন্টালিটি ভালো ওদের কাছে টাকা থাকে না, আর যাদের টাকা থাকে ওদের হচ্ছে মেন্টালিটি ভালো না। তো ওটাই হচ্ছে সমস্যা। এইখানে সাইন ব্যাটস যেটা আছে যে যেরকম ভুল লোকের কাছে পড়ে গেছে, তাহলে কি করবো? তাহলে তার পাওনা তাকে কি করতে হবে? যোগ্য লোকের হাতে তুলে দিতে হবে, তাই না? তো সেজন্য আমাদের আবার নতুন ফর্মুলা শিখতে হবে। এই যে আবার ফর্মুলা শিখতে হবে। শিখতে হবে এরকম যে আবার ধরে নিচ্ছি সাপোজ sin থিটা ইকুয়াল টু হচ্ছে হলো x, তার মানে থিটার ভ্যালু কত? এইবার এখানে sin কে আমরা কি লিখতে পারি? দেখো cos π/2 মাইনাস হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে x লেখা যায়। এখান থেকে এবার cos কে যদি আমরা বিদেশে পাঠাই দিই কি হবে? তো এখান থেকে π/2 ইকুয়াল টু কত হবে? থিটা প্লাস হচ্ছে কি cos ইনভার্স x। What is the value of theta? sin inverse x প্লাস হচ্ছে কি cos inverse x ইকুয়াল টু হচ্ছে π/2। এই যে এটা একটা ফর্মুলা। ইনভার্স ফাংশন মানে কি বোঝায়? ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন মানে কি বোঝায়? অ্যাঙ্গেল বোঝায়। কি বোঝায়? অ্যাঙ্গেল। তাহলে sin inverse x, sin inverse এর যে অ্যাঙ্গেলটা হবে সেম ভ্যালুর জন্য x মানে ভ্যালুটা সেম থাকবে, ও দুটো প্লাস করলে অলওয়েজ 90 ডিগ্রি হবে। sin inverse x plus cos inverse x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি 5/2। ভিডিওটাকে দেখো, একটু ফিল করার চেষ্টা করো। যেমন দেখলে sin inverse হচ্ছে হাফ প্লাস হচ্ছে cos inverse হচ্ছে হাফ, ভ্যালুটা সেম নিতে হবে। sin inverse x cos inverse কি x, এই ভ্যালুটা সেম নিতে হবে। sin inverse হাফ মানে কত? মানে কি sin কত ডিগ্রি ভ্যালু হাফ? কত? 30। cos কত ডিগ্রি ভ্যালু হাফ? দুটো প্লাস করে কত? 90। বুঝছি এবার? সেম ভাবে যদি আমরা এরকম লিখি sin inverse 1 প্লাস হচ্ছে কি cos inverse হচ্ছে 1, কত হবে? 90 এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে কি 0, দুটো প্লাস করে কি 90, মাঝখানে ভ্যালুগুলো নিয়ে ফেললো সেম হবে। বুঝছেন এই বিষয়টা? জি, এর সুবিধা আছে আমাদের। আমরা যখন সেকেন্ড ইয়ারে যখন ইনশাআল্লাহ আপনারা উঠবেন, আমি বাদে আর কি, তো আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবেন তখন 7.1 এর দেখবেন যে ম্যাক্সিমাম ফর্মুলাগুলো হয়ে গেছে। 7.1 এর শুধু ম্যাথ করতে হবে। টাইম যাচ্ছে না? Thank you.
এই যে সাইন ইনভার্স আসলো এইটা একটা কার থাকার কথা বলে তো এখন হচ্ছে যে এই সাইন ইনভার্সের বন্ধু হচ্ছে কে cos ইনভার্স বললো বন্ধু তুমি আসো তোমার জিনিস তুমি নিয়ে যাও বললো হ্যাঁ ঠিক আছে আসছে বুঝে পাইছো পাইছি ঠিক আছে এবার তুমি চলে যাও এবার কি এবার এখানে চলে যাও এখন দেখো এই দুইটা যোগ করে দেখো এটা পুরোটাকে x ধরো sin ইনভার্স x প্লাস k cos ইনভার্স কি x কত আসলো পাই বাই এবার পরের যেটা আছে পরেরটা দেখো এটাকে এবার লেখা যায় কি 2 tan ইনভার্স x এখন তো সহজে রিপ্রেজেন্টেশন করা যাবে So pi by 2 के डिफरेंशिएशन করলে 0 -2 into 1 by k x square আচ্ছা হবে ফাইনালি -2 ডিভাইড বাই হচ্ছে 1 plus x square এখন এই ইনভার্সের রিলেশনটা কার কার মধ্যে আছে বলো দেখি sin ইনভার্স cos ইনভার্স আর কার কার আসবে cosec আছে ভেরি গুড আর কি 10 কত আসবে মানে অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস যে বলে যাদের মধ্যে রিলেশনগুলো আসে তারাই আসবে যেমন আমরা ধরলাম হচ্ছে tan থিটা হচ্ছে x তাহলে থিটা কত হবে বলো tan ইনভার্স যদি আমরা পাই বাই 2 দিয়ে লিখি এটা কি হয়ে যাবে না এটাকে যদি যে লিখি cot 90 ডিগ্রি আছে অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস থাকলে cot কি হয় 10 ভাগ 10 হয় cot তাই না এটা হচ্ছে x সো পাই বাই 2 মাইনাস থিটা কি হবে cot ইনভার্স